মানতে হবে মিস্টার গগন, কি সুন্দর কলেজ বানিয়েছেন আপনি। স্যার, আমার তো একটাই মোটো, কোয়ালিটি অ্যান্ড মডার্নিটি। একবার ভেবে দেখুন, কলেজ যদি এই স্ট্যান্ডার্ডে বানিয়ে থাকি আমি, তাহলে আপনার হোটেল কোন স্ট্যান্ডার্ডে হবে? হ্যাঁ স্যার, অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে মিস্টার গগনের। হোটেল আর রিসর্টই ওনার স্পেশালিটি। ঠিক আছে, তো কাজ কবে থেকে শুরু হবে? আপনার কন্ট্রাক্ট সাইন হয়ে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। ওকে দেন, লেটস ডু স্যার, ইট। আমি 3 দিনের জন্য কুলু মানালি যাচ্ছি। ওখান থেকে ফিরে আমি সমস্ত ডিলটা কমপ্লিট করে নেব। ওকে মিস্টার গগন, হ্যাভ আ নাইস জার্নি। থ্যাংক ইউ স্যার। চলুন শর্মা। চলুন। বাই স্যার, বাই, সি ইউ, বাই। মাই গড। কেউ আছো? দরজা খোলো। গগনবাবু, আপনি কি বলতে চান? না, বাঁচাও আমাকে। টেল মি স্টুডেন্ট, যখন কোনো মানুষ ইলেকট্রোকিউন হয় তখন তার মধ্যে কি কি সিমটম দেখা যায়? স্যার, ওর শরীরের হাড়গুলো সব দুর্বল হতে থাকে। স্যার, তার মাংসপেশি শুকিয়ে যায়। হ্যাঁ, ওর স্কিন পুরো একদম কালো হয়ে যায়। স্যার, তার হাড় গোড় দুর্বল হতে থাকে। তার স্কিন পুড়ে একদম কালো হয়ে যায়। স্যার, ওর শরীরের হাড়গুলো সব দুর্বল হতে থাকে। স্যার, ওর মাংসপেশি কুঁচকে যায়। ওর স্কিন পুরো একদম কালো হয়ে যায়। স্যার, ওর শরীরের হাড়গুলো সব দুর্বল হতে থাকে। স্যার, তার মাংসপেশি শুকিয়ে যায়। ওর স্কিন পুরো পুরো কালো হয়ে যায়। ভেরি গুড স্টুডেন্টস, আরো বলো। খোলো, দরজা খোলো। আর কতক্ষণ পালিয়ে বেড়াবে মিস্টার গগন? তোমার আরাম করার সময় এখন এসে গেছে। মেরো না আমাকে, মেরো না। হাই মিতা, হোয়াটসঅ্যাপ? আপাতত তো এই সিলিংটা, আর ভগবান করুক এটা আজই যেন আমার মাথায় ভেঙে পড়ে। ওফো, সব সময় ফ্রাস্ট্রেটেড থাকিস, আবার কি হলো? আর তোকে কি বলবো ইয়ার, তুই তো আমার সিচুয়েশনটা জানিস। আমার ক্ষমতায় থাকলে আজকেই এই চাকরিটা ছেড়ে দিতাম, কিন্তু আমার অবস্থা এমন যে চাকরিটা ছাড়তেই পারছি না। ইয়া, আই আন্ডারস্ট্যান্ড। এখন কেমন আছে আঙ্কেল আর আন্টি? বাবা তো বিছানা থেকে উঠতেই পারে না, আর মার শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তার ওপর এই ওষুধ আর ট্রিটমেন্টের খরচ। ব্যাস এই কারণেই এখনো এখানে আমাকে কাজ করতে হচ্ছে। গুড মর্নিং। মর্নিং। আর ইউ শিওর যে শুধু এটাই কারণ? মানে? ও প্লিজ, এখন এতটা ন্যাকামো করিস না।
অফিসের সব মেয়েরাই আমাদের আমান স্যারের উপর ফিদা, কিন্তু তোর উপর থেকে চোখ সরলে তবে তো অন্য কারো নাম্বার লাগবে। হোয়াট ননসেন্স, উই আর জাস্ট প্রফেশনালস। আর আমার তো মনে হয় ওনার আমার নামটাও মনে নেই। মিতা ম্যাম, আপনাকে আমান স্যার ডাকছেন। হ্যাভ ফান মিতা ম্যাডাম। জাস্ট শাট আপ। মে আই কাম ইন স্যার? ও মিতা, প্লিজ কাম ইন, কাম ইন। বসো না, হ্যাভ এ সিট। ইয়া মিতা। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ মিতা, অ্যাকচুয়ালি আমি জিজ্ঞেস করতে চাইছি যে তোমার এই অফিসে কোনো অসুবিধা হচ্ছে না তো? ইউ আর কমফোর্টেবল না? হ্যাঁ ঠিকই আছি। কেন? না না, আসলে আমি তোমাকে অনেক দিন থেকে অবজার্ভ করছিলাম যে তুমি খুব খুব অন্যমনস্ক থাকো, চুপচাপ থাকো, তাই ভাবলাম জিজ্ঞেস করি যে আর ইউ ওকে? এটার সঙ্গে অফিসের কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করতে চাই, কিন্তু বাড়ির অবস্থা এমন যে আমি আমার পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছি, আর এখানের জবটা জয়েন করতে হয়েছে। কি এই ব্যাপার? আরে তুমি আমাকে আগে কেন বলনি? তোমার এই প্রবলেম আমি তুড়ি মেরে সলভ করে দিতাম। হোয়াই ডোন্ট ইউ জয়েন মাই নাইট কলেজ? তুমি নাইট কলেজে যাও? হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকেই জানে না এই ব্যাপারে, কিন্তু অফিসের পরে আমি নিজের কোর্স আমি কমপ্লিট করতে যাই। সবে মাত্র জয়েন করেছি, ইউনো, খুব বেশি পেপার ওয়ার্ক থাকে না, তাই সহজে ম্যানেজ করতে পারি। তুমি যদি চাও তাহলে তোমার অ্যাডমিশন আমি আজকেই করিয়ে দিতে পারি হোয়াটসঅ্যাপ। সত্যি? ইজিলি হয়ে যাবে মিতা। থ্যাংক ইউ সো মাচ আমান। ইটস ওকে, ওয়েলকাম। অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, প্লেজার ইন অল মাই। আমি এটা শুধু তোমার জন্যই করছি না, তোমার সঙ্গে সঙ্গে আমার জন্যও করছি। আমি একটু সেলফিশ। আসলে অফিসের পরে আমরা দুজন অনেকটা সময় একসঙ্গে কাটাতে পারবো। চলুন ম্যাডাম, চলুন। আমান, হুম, আমি না অ্যাকচুয়ালি এই কলেজটার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়েছিলাম। হ্যাঁ তো? কেউ কিছু বলতে পারলো না। হ্যাঁ মিতা, আসলে হলো গিয়ে এই ইনস্টিটিউটটা খুবই ছোট, আর এখানকার টিচার বলতে শুধু রাকেশ স্যারই। এই জন্য হয়তো বেশি লোক জানেও না, কিন্তু একটা কথা বলতে পারি, এখানকার স্ট্যান্ডার্ড আর স্টাডিজ ইজ অসম। আই এম টেলিং ইউ। আরে মিতা, জাস্ট রিল্যাক্স। আই নো তুমি একটু নার্ভাস হয়ে আছো, ভয় পেয়ে আছো, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমাদের যে রাকেশ স্যার আছে একেবারে সুপারব ম্যান, আর তোমার অ্যাডমিশন তুড়ি মেরে হয়ে যাবে, আজকেই করে দেবো। এরকম কিছু নয় আমান, এই জায়গাটা না আমার অদ্ভুত লাগছে। আই মিন সারা শহরে এত প্রচন্ড গরম, আর এখানে এখানে কি ঠান্ডা লাগছে। ঠান্ডা? তোমার কিছু অদ্ভুত মনে হচ্ছে না? না তো। সেটা তো তুমি দেখতে পাচ্ছ না বলেই। এখানকার দেওয়ালগুলো তৈরি হয়েছে ইয়েলো লাইমস্টোন ব্যবহার করে, যেটা একটা ন্যাচারাল কুলিং সাবস্টেন্স। যদি তুমি এখানকার এয়ার কনভেকশন মোমেন্টস আর থার্মাল আর্থ কাপলিংকে মাথায় রাখো, তাহলে তুমি বুঝতে পারবে যে এখানকার যে কুলিং প্রসেস তার কারণটা কি। দিস ইজ মাই জিনিয়াস রাকেশ স্যার। স্যার, শি ইজ মিতা। হ্যালো স্যার। হ্যালো মিতা। স্যার, ও আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চায়, আর বাকি পড়াশোনাটা এখানেই কমপ্লিট করতে চায়। এটা তো খুব ভালো খবর মিতা, ওয়েলকাম। তুমি চাইলে আজ রাতেই ক্লাস জয়েন করতে পারো, বাকি ফর্মালিটি আমরা কাল করে নেব। সি ইউ ইন দ্য ক্লাস। হ্যালো ম্যাডাম। হ্যাঁ? কি হলো, কি ভাবছো তুমি? কাম অন, আবার জন্য এটা বলো না যে রাকেশ স্যারকেও তোমার অদ্ভুত লাগছিল। একটু পরে বলবে আমাকে অদ্ভুত মনে হচ্ছে। তুমিও না। আরে অদ্ভুত। লেটস গো, ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে। কাম অন। দেখো কত সুন্দর কলেজ, আর তুমি বলছো পুরনো বিল্ডিং। কাম অন, দারুণ না? সো দিস ইজ দ্য লাইব্রেরি, আর আমরা এদিক দিয়ে যাবো। এক মিনিট, লিফটটাকে নিচে নামাই। It's little bit slow, but you know. Okay. এই লিফটটাও না মাঝে মধ্যে এমন জ্বালাতন করে। ক্লাস একটু পরেই শুরু হয়ে যাবে।
and I hate latecomers. Move. ইয়েস স্যার। আসো। Please take your seats. হ্যাঁ ইয়েস স্যার। Yes, sir. You too. কাম। আচ্ছা এটা ক্লাসরুম না কোর্ট রুম? দেখো সবাই কিরকম পাথরের মতন বসে আছে। এত স্ট্রিক্ট নাকি রাকেশ স্যার? আরে না না, এরকম কোনো ব্যাপার না। Meeta, come here. আজ আমাদের ক্লাসে নতুন অ্যাডমিশন নিয়েছে মিতা। মিতা, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। হাই এভরিওয়ান, আই এম মিতা। নাইস টু মিট ইউ অল। গো অ্যান্ড টেক ইউর সিট। আজকের লেকচার শুরু করছি। প্রিন্সিপাল অফ ফিজিক্স, নিজেদের বই বার করো। ও নো ইয়ার, মিতা একটা প্রবলেম হয়ে গেছে। কি? আজকে তো আমি আমার বুকটাই আনিনি, এবার কি করব? একটা কাজ করো না, ওদের কাছে দুটো বই আছে, একটা চেয়ে নাও না প্লিজ। ওকে। এক্সকিউজ মি, ক্যান আই বড়ো ইয়োর বুক প্লিজ? অ্যাকচুয়ালি আমার পার্টনার ভুলে গেছে। আপনার কাছে তো দুটো আছে, একটা ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওকে, থ্যাংক ইউ। আমার বইতে একদম হাত দেবে না। ভুলে যাই মাঝে মধ্যে। কোনো ব্যাপার নয়, এসে যাবে একটু পরে। ততক্ষণ তোমরা ব্রেক নাও। এক মিনিট মিতা, আমার একটা ফোন এসছে। আই উইল জাস্ট কাম। হ্যালো, কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? কে? কে দাঁড়িয়ে আছে? মিতা মিতা কি হয়েছে? মিতা কি হয়েছে? কেউ ছিল, কে? কেউ ছিল কি? ওখানে। মিতা কেউ নেই ওখানে। কেউ ছিল আরে, মিতা 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 দেখো আমাকে, কেউ নেই ওখানে। ওখানে একটা লোককে দেখেছি আমি। মিতা কেউ নেই ওখানে। মিতা মিতা কে ওখানে আছে? মিতা রিল্যাক্স। আমার মনে হয় যে তোমার বন্ধু বোধহয় অসুস্থ বোধ করছে। ওকে বাড়ি নিয়ে যাও। মিতা আমার কথা শোনো, মিতা আমার কথা শোনো। মিতা রিল্যাক্স। মিতা ওখানে কেউ নেই। মিতা ওখানে কেউ নেই। আমি বলছি ওখানে কেউ নেই। কাম উইথ মি। কেউ নেই ওখানে। রিল্যাক্স রিল্যাক্স। আমি
আরে আমান কি হয়েছে? মিতা এসো। কিছু না মা, কলেজের একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল, তাই ওকে এখানে নিয়ে এলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেতরে নিয়ে এসো। কাম কাম কাম। কাম অন, রিল্যাক্স। তুমি শান্ত হয়ে বসো তো। কি হয়েছে তোমার? আমান, আমি অসুস্থ নই। আমি জানি আমি ওখানে কি দেখেছি। তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? কি হয়েছে? কি দেখেছো তুমি? আন্টি, হয়তো আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আমি সত্যি বলছি, আমি যা দেখেছি। কি দেখেছে আমান? কি হয়েছে? মা কিছুই না, তখন থেকে বলছে একটা ভয়ঙ্কর জিনিস নাকি দেখেছে। ভয়ঙ্কর জিনিস। আমার মনে হচ্ছে অন্ধকারে ও কোনো পিয়ন টিয়নকে দেখেছে, তখন থেকে ভয় পেয়ে গেছে। আচ্ছা একটা কথা বলি, যে আমাদের রাকেশ স্যার আছে, উনি কোনো হরর ফিল্মের ক্যারেক্টারের থেকে কম কিছু না। ওনাকে হয়তো দেখেছে ও। আমান, তোমার মজা করতে ইচ্ছা আচ্ছা হচ্ছে? এখন ঝগড়া করো না। শোনো, তুমি যদি চাও আজ রাতে এখানেই থেকে যাও, আমি খাবার রেডি করছি। না না আন্টি, ইটস ওকে। আরে কি না, হ্যাঁ মা, ও আজকে এখানেই থাকবে, তুমি তাড়াতাড়ি খাবার রেডি করো। ইটস মাই প্লেস, কাম অন রিল্যাক্স, ইটস মাই প্লেস। আরে নিশ্চিন্তে কি থাকো। দরকার ছিল আন্টিকে এত কষ্ট করানো? কষ্ট কিসে না ম্যাডাম, আপনি অদ্ভুত কথা বলেন। আপনি হলেন আমাদের অতিথি, আর এটুকু আতিথেয়তা আমাকে আপনি করতে দিন একটু, তাই না? আর কে বলতে পারে মায়ের হাতের খাবার এতটাই ভালো লেগে যেতে পারে যে তোমাকে বারবার এখানে আসতে হয়? এই মায়ের হাতের করা পকোড়ার এমন গন্ধ না যে আই টেল ইউ মিতা। একবার মায়ের হাতের পকোড়া খেলে আর কারোর হাতের পকোড়া খেতে ইচ্ছে করবে না। ইনি কে? ইনি তোমার বাবা। আই থিঙ্ক কোনো হিল স্টেশনে গেছেন বিজনেসের কাজে। এটা কি করে হতে পারে? এরকম কি করে হতে পারে মানে? এটা তোমার বাবা। আমান, আমি এনাকেই কলেজে দেখেছি। কি অদ্ভুত লাগছিল ওনাকে। এনার চোখ থেকে রক্ত বেরোচ্ছিল আর স্কিন একদম হোয়াইট ছিল। কি বাজে কথা বলছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা আমার বাবা, আমি তো জানি কোনো হিল স্টেশনে গেছে কোনো একটা কাজে। আমার আই স্বেয়ার, আমি এনাকেই কলেজে দেখেছি। ওনাকে অদ্ভুত লাগছিল। কি বলছো তুমি? আচ্ছা একটা কাজ করি, আমি তোমার সামনে ওনাকে ফোন করছি, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, হ্যাপি? বাবা, মিতা, আমার মনে হচ্ছে কোনো লো নেটওয়ার্ক এরিয়ায় আছে, তাই ফোন লাগছে না। আমান প্লিজ বিশ্বাস করো, আমি এনাকেই কলেজে দেখেছি। আমি সত্যি বলছি। বাবা কি করে কলেজে? ঠিক আছে, তুমি যখন বলছো তখন একটা কাজ করি, কলেজে আবার যাই আর গিয়ে দেখা যাক। ওকে, যাওয়া যাক, চলো। আসুন ম্যাডাম, দেখুন খামোকা এখানে আমাকে নিয়ে এলে, কিছুই তো নেই এখানে। আমার খুব ভয় লাগছে। আরে মিতা, ভয় পাওয়ার কি আছে? আমি তো আছি তোমার সঙ্গে। আচ্ছা বলো, কোথায় দেখেছিলে বাবাকে? আমি যখন এখানে হাত ধুতে এসেছিলাম না, তখন আমি ওনাকে হ্যাঁ ওখানে দেখেছিলাম। ওখানে? হ্যাঁ। আর ইউ শিওর? হ্যাঁ। কাম। বাবা, তুমি আছো ওখানে? আমান, বাবা তুমি এখানে আছো? বাবা, আরে ইটস ওকে, কিচ্ছু না, ব্যাস কোনো পাখি ছিল। আমান প্লিজ চলো এখান আরে থেকে। ইটস ওকে, প্লিজ কাম, চলো চলো। বাবা, আমি আমান। বাবা তুমি এখানে থাকলে প্লিজ সামনে এসো, প্লিজ। আমান প্লিজ ভেতরে যেও না, আমান প্লিজ। মিতা, এক মিনিট দেখতে তো দাও। দেখলে, আমি বলেছিলাম না কেউ নেই এখানে, খামোকা তুমি এখানে আমাকে নিয়ে আসলে। মিতা, আমার কথা শোনো, তুমি বাজে কোনো স্বপ্ন দেখেছো? আমান প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমি বাবাকে দেখেছি, আমি ওনাকে এখানে দেখেছি। এখানে? আর ইউ শিওর? চলো। বাবা, স্যার আপনি? তোমরা দুজন এখানে কি করছো? এখনো বাড়ি যাওনি? স্যার অ্যাকচুয়ালি মিতা বলছিল যে ও
ভালোই করেছো বাড়ি যাও। চলো আমার সঙ্গে ক্লাসে। দেখলে স্যার ছিল। কাম, মে আই কাম ইন স্যার? প্লিজ কাম ইন, টেক ইউর সিটস। মিতা, আমান, হ্যাঁ স্যার। তোমরা এখানে দেরিতে এসেছো, তাই আমি আবারও বলছি, সমস্ত স্টুডেন্টকে কাল সকালে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, যার জন্য তোমরা 25 নম্বর এক্সট্রা পেতে পারো। 25? বাহ। ডিটেলের জন্য তোমরা ক্লাসমেটদের হেল্প নিতে পারো। ওকে স্যার। চিন্তা করো না, তোমরা এখানে হস্টেলে থেকে নিজেদের কাজ করতে পারো। বাকি সমস্ত স্টুডেন্ট ঠিক সেটাই করছে। তোমাদের দুজনকার এখানে থাকার বন্দোবস্ত ভালোভাবেই করে রাখা হয়েছে। কাল সকাল 9টায় আমার অ্যাসাইনমেন্ট চাই। স্যার কালকে সকালে? আই মিন, হাউ ইজ দ্যাট পসিবল? গুড লাক। কালকে সকালে? হাউ ক্যান উই ডু? একদিনে? আমার খুব রাগ হয় যখন কেউ আমার বইগুলোতে হাত দেয়। ডোন্ট ওয়ারি, নেক্সট টাইম থেকে মনে রাখবো। যথেষ্ট হয়েছে ইয়ার, বই নয় যেন একেবারে কোহিনূরের হিরে। হ্যাঁ, আমার বইটাই আমার কাছে কোহিনূর। কেন, তোমার কোনো সমস্যা আছে? না না, আমি তো এমনি। শিনা, এটা শিনা। কলা, কেউ আছো? চলে যাও, আমানকে নিয়ে চলে যাও এখান থেকে। তুমি এখন বিপদে পড়েছ, তাড়াতাড়ি যাও, এখন চলে যাও, পালাও। কলা, সরে যাও আমার রাস্তা থেকে। আমি বললাম না, আমি বললাম না। কোথায় যাচ্ছ? কোর্স তো এখনো বাকি আছে। স্যার স্যার স্যার, ওই শিনা নর্মাল নয় স্যার। স্যার স্যার, ও আমি জানি, ওরা সবাই আসলে ভূত। আমিও তো ভূত, আমরা সবাই এখানে ভূত। যদি বেঁচে থাকতে চাও, নিজের মুখটা বন্ধ রাখবে, বুঝেছো? ছেড়ে দাও। মিতা,
মিতা তুমি তুমি এই সময় এখানে কি করছো? আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। কি বলবো বলো? এরা সবাই কারা? normal নয়। এরা আসলে আমরা যা আরে ভাবছি কে তা মিতা, নয়। এরা কে? সবাই কারা কারা মিতা, কারা? এত রাতে করিডোরে বেড়ানো ঠিক কথা নয়। তোমরা সবাই নিজের নিজের রুমে যাও। ওকে স্যার, যাচ্ছি স্যার। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। মিতা, শোনো, মিতা। এক্ষুনি বলতে হবে। মিতা, শোনো। আরে স্যার বকবে, স্যার বললো না আমার কথা শুনে এমনিতে সারা রাতের মধ্যে আমাকে প্রজেক্টটা করতেই হবে। কালকে সকালে কথা বলছি স্যার। ওকে, গুড নাইট স্যার। আমান আমান মিতা চলো, না হলে রাকেশ স্যার রেগে যাবেন। গুড নাইট মিতা। খোলো, কেউ আছো? প্লিজ হেল্প মি, প্লিজ প্লিজ হেল্প মি। মজা পেলি? ভয় পেয়েছিস তো? ভালো, ভয় পাওয়াই দরকার। আরে না ভাই, এটা আমার পুরো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কি করব? নিতিন শোন না, ভাই ভাই এখানে যেটা বলতে চাইছে সেটা আমার মাথাতেই ঢুকছে না ভাই। বলে দে না প্লিজ। নিতিন, আমি তোকে জিজ্ঞেস করছি ভাই, এটাকে কনভার্ট কি করে করবো বল না। আরে আরে ভাও কেন খাচ্ছিস? কোশ্চেন জিজ্ঞেস করছি। আমি জানি না। আচ্ছা তুই জানিস না? হ্যাঁ, কিন্তু ক্লাসে তুই টপ করিস আর তুই বলছিস জানিস না। চিন্তা করিস না, তুই টপ করবি আর আমি তো জায়গায় কোনোদিন নিচ্ছি না। আরে ভাই বল না, একটা ছোট প্রশ্নই তো জিজ্ঞেস করছি, একটা প্রশ্নের উত্তর দিতে পারছিস না তুই। আমি বললাম না আমি জানি না। আবে তো রেগে যাচ্ছিস কেন? আমি কি তোর কাছে লাখ টাকা ধার চেয়েছি নাকি? একটা কোশ্চেনই তো জিজ্ঞেস করছি।
মিতা, তুমি এসব এখানে কি করছো? তোমার সঙ্গে কিছু কথা আছে। কি বলবে বলো? এরা সবাই নর্মাল নয়। কারা? এরা আসলে আমরা যা আরে ভাবছি কে তা মিতা, নয়। কে? এরা সবাই পালাও আমান, পালাও। স্যার 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 ওই নিতিন, স্যার স্যার ওই মন্ডু। আমি জানি ও আর আমিও। এবার তুমি পালিয়ে কোথায় যাবে? বাবা, বাবা তুমি এখানে? বাবা, বাবা, বাবা তুমি এখানে? বাবা আমরা তোমাকে কখন থেকে খুঁজছি, তুমি কোথায় ছিলে বাবা? বাবা, 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 এর মানে মিতা সত্যি বলছিল, তুমি মারা গেছো? হ্যাঁ বাবা, আমি মারা গেছি। কিন্তু কি করে বাবা? তুমি কি করে মরতে পারলে? তুমি আমাকে কি করে একা ছাড়তে পারলে? তোমাদের রাকেশ স্যার আমাকে মেরে ফেলেছে। কি 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 বলছো বাবা তুমি? বাবা উনি তোমাকে কেন মারবে? এই সময় এই সব কথা বলার জন্য নয়, তোমাকে এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে। না বাবা, আমি তোমাকে ছেড়ে এখান থেকে যাবো না। আমি এখানেই মরে যাবো, কিন্তু তোমাকে ছেড়ে যাবো না। না বাবা, তোমাকে আমার কথা শুনতেই হবে। আমার আর কিচ্ছু হবে না, কিন্তু তুমি এখনো বেঁচে যেতে পারো। না না বাবা, না বাবা, আমি বুঝতে পারছি ও আসছে। বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে এখান থেকে যাবো না। না বাবা, তোমাকে আমার কথা শুনতেই হবে। তুমি যাও এখান থেকে, তোমাকে যেতেই হবে এখান থেকে। আমার দিব্যি, তোমাকে বাবা, যেতেই please, হবে এখান থেকে। বাবা প্লিজ তুমি এরকম প্লিজ চলে যাও এখান থেকে, চলে যাও বাবা, এখনই যাও প্লিজ, পালাও। নিজের ছেলেকে বাঁচাতে এসেছো মিস্টার গগন, কিন্তু কোনো লাভ নেই। যেমন ভাবে তুমি মরেছিলে তেমন ভাবেই তোমার ছেলেও মরবে। তুমি তো নিজেকে মনে করো একজন টিচার, এই শিক্ষা দিচ্ছ তুমি ছাত্রদের? কি বলতে চাইছো? বাপের বদলা ছেলেকে দিয়ে, এটা কোথাকার ন্যায়? তোমার ক্লাসেতে মোরাল সায়েন্সের চ্যাপ্টার অ্যাড করা উচিত। তুমি ন্যায় অন্যায়ের কথা বলছো? তুমি তখন তোমার বিবেক কোথায় ছিল যখন তুমি আমার সঙ্গে? স্যার, ও নিজের ছেলেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে এটাও তোমার চাল ছিল। কিছু জিনিস মরার পরেও বদলায় না।
তোমার যত চেষ্টা করার তুমি করো, তবে আজ আর তুমি বাঁচবে না। আমরা যত কষ্ট পেয়েছিলাম, তুমিও ততটাই কষ্ট পাবে। আমি তোমার কি ক্ষতি করেছি? প্লিজ, আমি হাত জোর করছি, আমি তোমাদের কি ক্ষতি করেছিলাম? নিজের বাবাকে গিয়ে জিজ্ঞেস কর। না মিস্টার গগন, আমি এই কলেজ কখনো বেচবো না। আপনি এই কলেজটা নয়, কলেজের নাম করে ব্যবসা করতে চাইছেন, আর আমি সেটা কখনো মেনে নেব না। এতটা আইডিয়ালিস্টিক হয়েও না প্রফেসর। তুমি যদি চাও তো তোমাকে প্রফিটের একটা শেয়ার দিয়ে দেবো। মিস্টার গগন, পৃথিবীর সমস্ত মানুষকে কেনা যায় না। ভালো হবে আপনি এখান থেকে চলে গেলে। আমার বাবা এরকম করতেই পারে না, আমার বাবা এরকম করতেই পারে না। তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো তুমি। তোকে মিথ্যে কথা আমি বলবো কেন? ওই যে কথাই আছে না, যার মরার সময় এসে গেছে তার কাছ থেকে কিছু লুকোতে নেই। তোর মরার সময় এসে গেছে। আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমাকে বাড়ি যেতে দাও, আমাকে ক্ষমা করো, আমাকে ছেড়ে দাও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে, ওয়েলকাম। তুমি দৌড়াচ্ছিলে কেন? আর ইউ ওকে? প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। প্লিজ আমার হেল্প করুন। ওকে ওকে, তুমি টেনশন নিও না। তো তোমাদের এই রাকেশ স্যার, উনি মারা গিয়েছেন। তাহলে তোমার অ্যাসাইনমেন্টের কি হবে? অ্যাসাইনমেন্ট? ওই যে যেটা রাকেশ স্যার তোমাকে সকালে সাবমিট করতে বলেছেন। আপনি এই অ্যাসাইনমেন্টের ব্যাপারে কি করে জানলেন? আমি তো আপনাকে কিচ্ছু বলিনি। কোর্স এখনো শেষ হয়নি। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি তো কিচ্ছু করিনি, প্লিজ যেতে দাও। ওই ডেমোলেশনে শুধু ওরাই নয়, আমিও মারা গিয়েছিলাম। সেই সময় আমি গাড়িতে ছিলাম। তাই আমি এখনো সেখানেই থাকি। স্টুডেন্টস, যদি কোনো মানুষকে জ্যান্ত কবর দেওয়া হয় তাহলে তার বডিতে কি কি এফেক্ট হয়? স্যার, ওর দমটা বন্ধ হয়ে আসে, আর টেনশনের কারণে
তার হার্টবিট খুব বেড়ে যায়। এডুকেশনকে একটা ব্যবসা বলে ধরে নিয়েছে, কারোর কোয়ালিটির প্রয়োজনই নেই। সবার চাই শুধু ব্র্যান্ড, ইনফ্রাস্ট্রাকচার, পয়সা। কিন্তু তোমরা কোনো চিন্তা করো না, আমাদের এই সংস্থা যেমন ভাবে চলছিল তেমন ভাবেই চলবে। আমার এই ক্লাসকে কেউ কোনোভাবে বন্ধ করতে পারবে না, কেউ না। এক্সকিউজ মি স্যার। সরি স্যার, আমরা এখানে প্রথমবার আসছি। আমরা কি আপনার ক্লাসে জয়েন করতে পারি প্লিজ? অফ কোর্স ইউ ক্যান কাম ইন। থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.